দক্ষিণেশ্বর মন্দিরের পূজারী গদাধর চট্টোপাধ্যায় কিভাবে হলো রামকৃষ্ণ? এই নাম তাকে কে দিয়েছিল? হংস কথাটির মানে আমরা সবাই জানি হাঁস। তাহলে ঠাকুর রামকৃষ্ণকে পরমহংস কেন বলা হয়? রামকৃষ্ণ ছাড়াও আরো 3 জন বাঙালি পরমহংস হয়েছিলেন। তারা কে কে? রামকৃষ্ণ মিশন কে এবং কবে প্রতিষ্ঠা করেছিলেন? রামকৃষ্ণ মিশনের এই লোগোটার তাৎপর্য আসলে কি? কে তৈরি করেছিলেন এই লোগো? আজকের এই ভিডিওতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জীবনের এরকমই বেশ কয়েকটি অজানা তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব রামকৃষ্ণ নামটির উৎপত্তি নিয়ে। গদাধর চট্টোপাধ্যায় কিভাবে হলেন শ্রীরামকৃষ্ণ, এই নিয়ে একাধিক মত রয়েছে। প্রথম মত অনুযায়ী গদাধর চট্টোপাধ্যায় রামকৃষ্ণ হননি, বরং জন্মের সময়তেই তার বাবা মা তার নাম রেখেছিলেন রামকৃষ্ণ। তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং তার মাতা চন্দ্রমণি ছিলেন ভগবান রামের ভক্ত। তারা তাদের 3 জন ছেলের নাম রাখেন সেই রাম নাম দিয়েই: রামকুমার, রামেশ্বর এবং রামকৃষ্ণ। তাহলে এখন প্রশ্ন হলো, গদাধর নামটি এলো কোথা থেকে? এই প্রশ্নের উত্তরে বলা হয়ে থাকে, যখন চন্দ্রমণি দেবী সন্তান সম্ভবা ছিলেন, অর্থাৎ পরমহংসদেব যখন তার মায়ের পেটে ছিলেন, একদিন তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় স্বপ্নাদেশ পান ভগবান বিষ্ণু তার সন্তান হয়ে জন্মগ্রহণ করবে। ভগবান বিষ্ণুর একটি রূপ গদাধর, এবং স্বপ্নে সেই রূপ দেখেছিলেন বলেই তার ছেলেকে তিনি গদাধর বলে ডাকতেন। তবে এই তথ্যটির মধ্যে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার ছেলের জন্মের আগে যদি সেরকমই কিছু স্বপ্নাদেশ পেয়ে থাকে, তাহলে তিনি তার ছেলের নাম শুধু গদাধরই রাখবেন, তার সঙ্গে রামকৃষ্ণ নাম রাখতে যাবেন কেন? আর যদি ধরেই নিই রামকৃষ্ণটা তার বাবা মায়ের দেওয়া ডাকনাম ছিল, তাহলে গদাই কে ছিল? কারণ গোটা বিশ্ব জানে ঠাকুর শ্রী রামকৃষ্ণের নাম ছিল গদাধর এবং ডাকনাম ছিল গদাই। দ্বিতীয় মত, 1884 সালে তোতাপুরী নামে এক নাগা সন্ন্যাসীর কাছ থেকে শ্রীরামকৃষ্ণদেব বেদান্ত জ্ঞান লাভ করেছিলেন। এই তোতাপুরী সন্ন্যাসী পরমহংসদেবের গুরু হিসেবে বিশ্ববিদিত। ইনার কাছ থেকে রামকৃষ্ণদেব শাস্ত্র মতে সন্ন্যাসী হয়েছিলেন। আমরা সবাই জানি সন্ন্যাসী গ্রহণ করলে নতুন নামকরণ হয়, সেখান থেকেই হয়তো রামকৃষ্ণ নামটা হয়েছে। তৃতীয় মত, রামকৃষ্ণ তার গুরু তোতাপুরীর কাছ থেকে দীক্ষা নেওয়ার আগে 1861 সালে ভৈরবী ব্রাহ্মণী নামে এক যোগিনীর সান্নিধ্যে এসেছিলেন। তার কাছ থেকে তিনি তন্ত্রবিদ্যা লাভ করেছিলেন। ওই ভৈরবী তাকে মনে করতেন ঈশ্বরের অবতার। তিনি সর্বসমক্ষে গদাধরকে অবতার রূপে ঘোষণা করেছিলেন এবং শ্রীরামকৃষ্ণ এই নামটি দিয়েছিলেন। চতুর্থ মত, এই মত অনুযায়ী গদাধর চট্টোপাধ্যায়কে রামকৃষ্ণ এই নামটি দিয়েছিলেন রানী রাসমণির মেজ জামাই মথুরা মোহন বিশ্বাস। এখন প্রশ্ন হলো, এই 4টি মতের মধ্যে কোনটা সঠিক? তবে বেশিরভাগ সোর্স দাবি করেছে যে এই শ্রীরামকৃষ্ণ নামটি দিয়েছিল মথুরা মোহন বিশ্বাসী। এবার আলোচনা করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে পরমহংস কেন বলা হয় এবং এই নাম তিনি কিভাবে পেলেন। এই নামের উৎপত্তি নিয়ে 2টি মত রয়েছে। প্রথম মত অনুযায়ী 1863 সালে মথুরা মোহন বিশ্বাস একটি ধর্মসভার আয়োজন করেছিলেন। ওই সভায় সেকালের শ্রেষ্ঠ শাস্ত্রজ্ঞ এবং পণ্ডিতেরা আমন্ত্রিত ছিলেন। উপস্থিত সকল পণ্ডিতেরা রামকৃষ্ণের আধ্যাত্মিক চেতনা দেখে মুগ্ধ হয়েছিলেন। সকলে স্বীকার করে নেন যে প্রচলিত শাস্ত্র শিক্ষা না থাকলেও তিনি মহাপুরুষ, এবং সকলে মিলে তাকে পরমহংস উপাধিতে ভূষিত করেন। দ্বিতীয় মত অনুযায়ী সন্ন্যাস গ্রহণকালে গুরুদেব তোতাপুরী তার শিষ্যকে পরমহংস নামটি দিয়েছিলেন। এই দ্বিতীয় মতটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য। তাহলে এখন 2টো জিনিস পরিষ্কার হয়ে গেল। 1, রামকৃষ্ণ নামটি দিয়েছিলেন রানী রাসমণির মেজ জামাই মথুরা মোহন বিশ্বাস এবং পরমহংস নামটি দিয়েছিল তোতাপুরী। এবার বিষয় হচ্ছে
রামকৃষ্ণ দেবকে পরমহংস নাম কেন দেয়া হলো? বন্ধুরা, বৈদিক সাধনার স্তর অনুযায়ী সাধকদের 4টি ভাগে ভাগ করা হয়। 1. বহুদক, যিনি তীর্থে তীর্থে ঘুরে বেরিয়েছেন, তিনি হলেন বহুদক। 2. কুটিচক, যিনি সাধন কুটিরে একাকী সাধনা করেছেন, তিনি হলেন কুটিচক। 3 নম্বর হচ্ছে হংস, যিনি সোহং মন্ত্রের অর্থ সবিকল্প সমাধিতে বোধ করেছেন, তিনি হলেন হংস। 4র্থ হচ্ছে পরমহংস, যিনি সমাধি লাভের মাধ্যমে ব্রহ্মার সাথে সাক্ষাৎ করেও সংসারে ফিরে এসেছেন এবং জগৎকে শিক্ষা প্রদান করেছেন, তিনি হলেন পরমহংস। এখন প্রশ্ন হলো, পরমহংস কথাটির তাৎপর্য কি? পরম মানে সর্বোচ্চ এবং হংস মানে হলো হাঁস। হাঁস যেমন জলের মধ্যে থাকলেও তার গায়ে জল লাগে না, তেমনি পরমহংস সাধক মনুষ্য সমাজে থাকলেও তিনি জাগতিক বন্ধনে আবদ্ধ হন না। রাজহাঁস যেমন জল এবং দুধকে আলাদা করতে পারে, তেমনি পরমহংস সাধক সত্য এবং ভ্রমকে আলাদা করতে পারে। এই কারণে দেবী সরস্বতীর বাহন রাজহাঁস। সরস্বতী হলেন বিদ্যার দেবী। বিদ্যাই মানুষকে সত্য মিথ্যা যাচাই করতে শেখায়। তাই বৈদিক ধর্মে রাজহাঁস একটি অত্যন্ত পবিত্র প্রাণী। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে দুধ এবং জলকে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। এবারে জানবো, রামকৃষ্ণ ছাড়াও বাংলার ইতিহাসে আরো 3 জন পরমহংস সম্পর্কে জানা গিয়েছে। তারা হলেন শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, শ্রীমৎ নিগমানন্দ পরমহংস এবং শ্রীমৎ পরমহংস যোগানন্দ। তবে এই সিদ্ধি লাভের ব্যাপারটা যেহেতু কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নয়, তাই আজ অবধি ঠিক কতজন পরমহংস হয়েছিলেন সেটা জানা সম্ভব নয়। এর পরের বিষয়টা হচ্ছে রামকৃষ্ণ মিশনের লোগো এবং রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন। 1897 সালের 1 মে বলরাম বসুর বাগবাজারের বাড়িতে একটি মিটিং বসে। সেখানে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ, গিরিশচন্দ্র ঘোষ এবং আরো অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা। সেখানে স্বামীজি বলেছিলেন, নানা দেশ ঘুরে আমার ধারণা হয়েছে কোনো সংঘ ছাড়া কোনো বড় কাজ হতে পারে না। আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি এবং যাকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করেছি, এই সংঘ তার নামে প্রতিষ্ঠিত হবে। এরপরে উপস্থিত সকলে স্বামীজির প্রস্তাবে সম্মতি জানিয়েছিলেন। তখন ওই সংঘের নাম রাখা হয় রামকৃষ্ণ প্রচার বা রামকৃষ্ণ মিশন। আর আপনি জানলে আশ্চর্য হবেন, এই রামকৃষ্ণ মিশনের লোগোটি ডিজাইন করেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রতীকী চিহ্নটির মানে কি? এই যে জলের ঢেউগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কর্মের প্রতীক। পদ্ম ফুলটি ভক্তির প্রতীক, উদীয়মান সূর্যটি হলো জ্ঞানের প্রতীক, রাজহংসটি পরমাত্মাকে বোঝাচ্ছে এবং যে সাপটি চারিদিকে বেষ্টন করে আছে যোগ এবং কুণ্ডলিনী শক্তির জাগরণের ইঙ্গিত বহন করছে। আরো একটি জিনিস, সবার নিচে দেবনাগরী অক্ষরে লেখা একটি লাইন, সেখানে লেখা আছে তন্ন হংস প্রাচোদয়াৎ। এর মানে হলো, হে পরমাত্মা, আমার হৃদয়কে প্রজ্বলিত করো। সব মিলিয়ে প্রকৃত অর্থ দ্বারায় কর্ম, জ্ঞান, ভক্তি, যোগ সাধনার দ্বারাই পরমাত্মাকে লাভ করা যায়। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।